Friends, welcome to my channel. So in this video যে জিনিসটা নিয়ে আমরা ডিসকাস করব দ্যাট ইজ ইউপিএসসি ইপিএফও এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, যে এক্সামিনেশন নিয়ে বহুল চর্চিত যে এক্সামিনেশন ইউপিএসসি ইপিএফও, যেটার এবছরের ভ্যাকেন্সি বেরোবার কথা চলছে বিগত 4-5 মাস ধরেই। তো সেটার অফিসিয়াল নোটিফিকেশন কবে পাবলিশ হবে এবং অ্যাকচুয়াল এটার রিয়ালিটি কি, লেটস লুক ইনটু দ্য রিয়ালিটি অফ দ্য এক্সামিনেশন অ্যাকচুয়ালি। তার সাথে সাথে লেটেস্ট আরটিআই রিপ্লাই, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, সবকিছু নিয়ে কিন্তু আমি একটা ডিটেল ডিসকাশন করব। কাইন্ডলি যারা এই এক্সামটার জন্য খাটছো ভালোভাবে দেখবে। প্রথমেই বলে রাখা দরকার যে ইপিএফ হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সামিনেশন। ইপিএফওর আন্ডারে দুটো হয়, একটা এওইও এক্সামিনেশন হয়, একটা এপিএফসি এক্সামিনেশন, অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশন। এপিএফসি হচ্ছে লেভেল 10-এর জব, যেটা হচ্ছে ইউপিএসসি আইএএস আইপিএস লেভেলের সেম স্যালারি লেভেলের জব কিন্তু। আর এও হচ্ছে লেভেল 8-এর জব, যেটা হচ্ছে সিজিএল এও, সিজিএল যে এও রয়েছে সেই লেভেলের কিন্তু জব। এবার এটা প্রত্যেকটাই হচ্ছে সিঙ্গেল এমসিকিউ বেসড পেপার এক্সামিনেশন, ঠিক আছে? প্রত্যেকটাই হচ্ছে সিঙ্গেল এমসিকিউ বেসড পেপার এক্সামিনেশন এবং তার সাথে সাথে একটা কোয়ালিফাইং হচ্ছে পার্সোনাল টেস্ট এর সাথে অ্যাটাচ করা হয়। এটা 300 মার্কসের হয় আর এটা 100 হয়। টোটাল 400 মার্কসের মধ্যে সম্পূর্ণ এক্সামিনেশনটা কমপ্লিট হয়ে যায়। তো সিঙ্গেল ডের এক্সামিনেশন, এত ভালো জবের সিঙ্গেল ডে এক্সামিনেশন কিন্তু খুব কমই আছে, মানে বলতে গেলে নেই ইন্ডিয়াতে। জেনারেল ক্যাটাগরির দিক থেকে, মানে জেনারেলাইজড স্ট্রিমের দিক থেকে, স্পেশাল স্ট্রিম আলাদা বিষয়। তো রিয়ালিটা কি? রিয়ালিটিটা হচ্ছে, এবার অ্যাকচুয়ালি লেটস লুক ইনটু দ্য রিয়ালিটি। সেই জানুয়ারি মাস থেকে আমরা শুনে আসছি যে নোটিফিকেশন বেরোবে এবং একটা ভাইব চলে এসছে সমগ্র এডটেক সেক্টরে এবং সোশ্যাল মিডিয়া সেক্টরে, যে একটা জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নোটিফিকেশন আসবে। জানুয়ারি চলে গেল, আমরা নোটিফিকেশন পাইনি। ফেব্রুয়ারি চলে গেল, নোটিফিকেশন পাইনি। মার্চে আমি একটা আরটিআই করেছিলাম, যেটার রিপ্লাই আমি এপ্রিলে পেয়েছি এবং সেখানে কিন্তু ভ্যাকেন্সি সহ সব কিন্তু উল্লেখ করা আছে। সেটা আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি। বর্তমানে এটা মে চলছে, মের অলমোস্ট 20th মে হয়ে গেছে, মানে মে এন্ড হতে যায়। তো মেতেও হয়তো আমরা এটার ভ্যাকেন্সি দেখতে পাবো না। তাহলে ভ্যাকেন্সিটা অ্যাকচুয়ালি কবে দেখতে পাবো? দের ইজ আ হাইলি লাইকলি চান্সেস, সেটা হচ্ছে আমরা জুন মাসে আমরা ভ্যাকেন্সিটা দেখার 95% চান্সেস কিন্তু রয়েছে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট প্যাটার্ন। সেই জায়গাতে এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য আরটিআই রিপ্লাই, অফিসিয়াল রিপ্লাই বাই মি, যেটা আমি করেছিলাম আরটিআইটা। সন্দীপন স্যার, তোমরা সকলেই আমাকে চেনো। 22/3/2025 রিপ্লাইটা করেছিলাম এবং যেটার রিকোয়েস্ট করেছিলাম এবং যেটার রিপ্লাই আমার 7/4/2025 অর্থাৎ 7th এপ্রিলে এসেছিল। এখানে স্পষ্টত বলা রয়েছে টোটাল অফ 156 ভ্যাকেন্সিস, এসসিদের জন্য 23, এসটি 12, ওবিসি 42 এবং জেনারেল ক্যাটাগরি 78, ডাব্লিউএস 1টা এবং তার মধ্যে থেকে পিডব্লিউডি ভ্যাকেন্সি 9টা। এনফোর্সমেন্ট অফিসার অর্থাৎ ইওর জন্য কিন্তু ইও মোরলেস সেমি পদ, এই দুটোর জন্য কিন্তু অলরেডি জারি করা হয়েছে এবং টোটাল 74 ভ্যাকেন্সি, এসসিদের জন্য 7টা, এসটি একটাও নয়, ওবিসি 28, জেনারেল ক্যাটাগরির জন্য 32, ইডাব্লিউএস 7টা এবং পিডব্লিউডির জন্য 3টে, এপিএফসির জন্য জারি করা হয়েছে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার। টোটাল 156 and 74, দ্যাট মিনস 230 কিন্তু ভ্যাকেন্সি এখানে টোটাল জারি করা হয়েছে ফ্রম ইউপিএসসি। The notification of the same will be advertised on the website of the commission soon. Commission means হচ্ছে ইউপিএসসি। ইউপিএসসির ওয়েবসাইটে অটোমেটিক্যালি এটা আপডেট করা হবে কিছুদিনের মধ্যে। এটা কিন্তু এপ্রিল মাসের ঘটনা। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 25/2025, ঠিক আছে? সো এই জায়গায় দাঁড়িয়ে, দিস ইজ টুডেজ ডেট, এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি বলতে পারি? কমিশনের ভেতরে সুন এখানে বলা ছিল, বাট স্টিল অলমোস্ট 1.5 month ওয়াজ ক্রসড। এখানে একটা বিষয় হচ্ছে, এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা কিন্তু ইউপিএসসির ওয়েবসাইটে জেনারেল নোটিফিকেশন ক্যাডারের আন্ডারে আসে না, এটা হচ্ছে স্পেশাল নোটিফিকেশনের আন্ডারে আসে। তো এই স্পেশাল নোটিফিকেশনগুলো বের হতে, প্রসেস হতে মোটামুটি 2 থেকে 3 মাস কিন্তু সময় লাগে, ঠিক আছে? 2 থেকে 3 মাস সময় লাগে। আরেকটাও আমি রিপ্লাই আজকেই ড্র করেছি, যেটা হচ্ছে আরটিআই রিকোয়েস্ট করেছি যে এই রিপ্লাইতে দেওয়া যেটা হয়েছে যে কবে এক্সামিনেশন হবে, নোটিফিকেশন কবে বেরোবে,
অ্যাকচুয়াল কতগুলো ভ্যাকেন্সি নোটিফিকেশনে থাকছে এবং এক্সাম কবে হবে, এটা সম্বন্ধে কিন্তু এই 3টে কোয়েশ্চেন বা 3টে রিকোয়েস্ট কিন্তু অলরেডি ফিল আপ করা হয়েছে। এটার রিপ্লাই কিছুদিনের মধ্যেই পেয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং চ্যানেলে নজর রাখবে। এবং ইপিএফও রিলেটেড কিন্তু ক্লাসেস এবং স্ট্র্যাটেজিস, পিআইকিউ ডিসকাশন সবকিছু কিন্তু আমার চ্যানেলে পাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। যারা প্রিপারেশন নিচ্ছ ভালো করে প্রিপারেশন নাও, কিছুদিনের মধ্যেই কিন্তু হট করে নোটিফিকেশন বেরিয়ে যাবে এবং নোটিফিকেশনের 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যাবে। ঠিক আছে? এই বিষয়ে আরো যদি জানার থাকে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।